হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। তোমরা জানো এই চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন আপকামিং গভর্নমেন্ট এবং প্রাইভেট দু ধরনেরই কিন্তু আমরা নোটিফিকেশান, বিভিন্ন জব নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরি এবং তোমাদেরকে কিন্তু ডিটেলস অ্যাপ্লিকেশান সব কীভাবে অ্যাপ্লাই করবে সব জানি। তো আজকে তেমনই একটি গভর্নমেন্ট জবের তোমাদের একটি নোটিফিকেশান নিয়ে আমি একটি আলোচনা করব এবং এটি কিন্তু খুব ভালো একটি পোস্ট এবং কোথায় আছে পোস্ট এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কবে লাস্ট ডেট সব তোমাদেরকে বলবো। তো ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো। তো সবার প্রথমেই আমি বলে রাখি যে এক্ষেত্রে দেখতে পাচ্ছ কিসের ভ্যাকান্সি আছে, যেটা আমাদের জানা সবচেয়ে বেশি জরুরি। তো এক্ষেত্রে ভ্যাকান্সি আছে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সি বেইলিফ অ্যান্ড প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি। তো দেখো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি কিন্তু 9টা, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 39টি এবং সি বেইলিফের ক্ষেত্রে কিন্তু 3টি এবং প্রসেস সার্ভার 9টি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু 39টি পোস্ট তোমাদের কিন্তু এখানে কিন্তু আছে। ঠিক আছে, তো তোমরা দেখো কোন পোস্টে কত স্যালারি। তো এটি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পোস্ট এবং তো বুঝতেই পারছো এক্ষেত্রে তোমাদের কিন্তু স্যালারি মানে যে স্ট্রাকচারটা সেটাও খুব ভালো। ইউডিসির জন্য কি আছে স্যালারি স্ট্রাকচার? পে লেভেল 9, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পে লেভেল 6, সি বেইলিফের জন্য পে লেভেল 6, প্রসেস সার্ভারের জন্য পে লেভেল 5 এবং গ্রুপ ডির জন্য পে লেভেল 1। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো এলিজিবিলিটি এজের ক্ষেত্রে কি বলছে। তো এজের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে বলছে যে 18 বছর বয়স থেকে কিন্তু 40 বছরের মধ্যে এজ হতে হবে এবং রিল্যাক্সেশন অফ এজ হচ্ছে এসসি এসটি ক্যাটাগরিদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 5 বছরের দেওয়া হয় এবং ওবিসি বির ক্ষেত্রে কিন্তু 3 বছরের দেওয়া হয়। এক্ষেত্রে একটা কথা বলে রাখছি আমি যে ওবিসি যারা তোমরা ফেক সার্টিফিকেটভাবে করেছে তারা কিন্তু একদম করো না অ্যাপ্লাই ওবিসি ক্যাটাগরিতে, কারণ জানো মানে বর্তমানে কিন্তু একটি নোটিফিকেশন বেরিয়েছিল যে ওবিসি কিন্তু ক্যান্সেল হয়েছে যেহেতু অনেক ফেক সার্টিফিকেট বেরিয়েছে। তো জোকস অ্যাপার্ট, নেক্সট আমি বলছি এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি আছে। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশান এক্ষেত্রে দেখো বলছে যে যারা আপার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। ঠিক আছে, এবং অবশ্যই প্রফিসিয়েন্সি অফ ইউজ অফ কম্পিউটার কিন্তু থাকতে হবে এবং এদের কিন্তু একটি সার্টিফিকেট কিন্তু থাকা জরুরি কম্পিউটার ট্রেনিংয়ের ক্ষেত্রে। ওকে, এবার দেখো যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য করবে তারা কি করবে, তারা হচ্ছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন যদি পাস করে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে দেখতেই পাচ্ছ মাধ্যমিক অ্যাপ্লাই করলেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তো যে কোনো এজের গ্রুপের লোকেরা যারা 18 থেকে 40 এজ গ্রুপের মধ্যে পড়ো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলো না এবং যারা গ্রুপ ডি তাদের ক্ষেত্রে ক্লাস 8 পাস করলেই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। ওকে, এইবার দেখো এক্ষেত্রে মোড অফ এক্সামিনেশন কীরকমভাবে হবে সেটা দেখে নাও। দেখো প্রথমে ফেজ 1 একটি 100 মার্কসের তোমাদের এক্সাম হবে, আর ফেজ 2তে হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি, এটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের জন্য। ঠিক আছে, আর ফেজ 3তে কিন্তু একটি 40 নম্বরের পার্সোনালিটি টেস্ট এক্ষেত্রে কিন্তু হবে। ওকে, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সি বেইলিফের জন্য কি হবে, এক্ষেত্রেও কিন্তু তোমার ক্যান্ডিডেটদের কিন্তু একটি রিটেন এক্সামিনেশন হবে 100 মার্কসের এবং যেখানে কিন্তু 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু থাকবে। ঠিক আছে, আর প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডির ক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু একটি রিটেন এক্সামিনেশন হবে 100 মার্কসের, 50 মার্কসের এমসিকিউ কিন্তু এক্ষেত্রে থাকবে। ঠিক আছে, কি ডিটেলসে আছে তোমরা এক্ষেত্রে পজ করে দেখে নিতে পারো। এইবার দেখো এই যে পোস্টটা, এটা কোথায় পোস্টটা বেরিয়েছে সেটা তো দেখা প্রয়োজন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলেরই কোনো ডিস্ট্রিক্টের পোস্ট, কিন্তু এটা কোথাকার পোস্ট? এই পোস্টটা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া, অর্থাৎ এটি কিন্তু বাঁকুড়া থেকে কিন্তু পোস্টটি বেরিয়েছে। ঠিক আছে, তো বাঁকুড়ায় তোমরা কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অনলাইনে তোমরা এই যে তোমাদের এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে এবং অ্যাপ্লিকেশন কিন্তু এই যে 24 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং তোমরা এটা 24শে জুন অবধি কিন্তু রাত 12টা অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে।
তো অবশ্যই অ্যাপ্লাই করে দিও যারা যারা ইন্টারেস্টেড। এবং এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখছি, যারা যারা এই ক্ষেত্রে মক টেস্ট দিতে চাও তোমরা এই এক্সামের জন্য, যা ইউডিসি এবং এলডিসির এক্সামের জন্য যারা যারা মক টেস্ট দিতে চাও, এছাড়াও গ্রুপ ডি এবং সি বাইলিফের জন্য যারা মক টেস্ট দিতে চাও তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, কারণ আমরা কিন্তু মক টেস্ট নিয়ে থাকি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু বাই।